বগুড়ার দুপচাঁচিয়ায় তালুচ ও এইচকেএম উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন স্কুলের সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান। টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষার্থী ও শিক্ষকদের তোপের মুখে পড়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জিল্লুর রহমান। এদিকে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এস এম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন। তালুচ ও এইচকেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন দুপচাঁচিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান। অভিযোগ উঠেছে, পদে থাকা অবস্থায় প্রধান শিক্ষকের সহযোগিতায় স্কুলের ৩টি শূন্য পদে তিনি নিয়োগ দিয়েছেন টাকার বিনিময়ে। হেড স্যার যিনি আছেন বর্তমানে জিল্লুর, উনি একজন দুর্নীতিবাজ মানুষ। উনি স্কুলের বই থেকে শুরু করে গাছ, টুল, রড, টিম কোনো কিছু বাদ দেয়নি। আমাদের যে 10টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, বিকেল 4টা পর্যন্ত শেষ হওয়ার কথা, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা চলে যায়। এর বিরুদ্ধে কোনো স্যার বা কোনো হেড স্যারে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এমনকি স্কুলের ভবিষ্যতের জন্য যে উন্নয়ন তহবিল ছিল, সেই তহবিল থেকেও 8.5 লাখ টাকা আত্মসাৎ করে তিনি পলাতক রয়েছেন। স্কুলের 10 লাখ টাকার গাছ বিক্রি করেছেন মাত্র 3.5 লাখ টাকায়। যে টাকা পয়সা ছিল সেগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন চেকের মাধ্যমে উত্তোলন করে নিছেন। আমরা তো সব অ্যাস্টুডেন্ট হয়ে গেছি। কি ব্যাপার, এতগুলো টাকা এখানে তোলা হয়েছে, আমার প্রতিষ্ঠানে কোনো কাজ হলো না, টাকাগুলো পড়লো কি? এ নিয়ে প্রধান শিক্ষক জিল্লুর রহমানের দাবি, আমিনুর রহমান স্কুলের সভাপতি থাকায় বাধ্য হয়ে তার নির্দেশ মানতে হয়েছে। এই টাকা তোলার পর সভাপতি নিয়ে নিছে। আওয়ামী লীগের সভাপতি ক্ষমতায় ছিল, সারা দেশ যেভাবে এরা চষে বেড়াচ্ছে, সেই রকমই আমার স্কুলে এটা করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়, অবশ্যই তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করার কোনো সুযোগ নেই বা ক্লাস বন্ধ করারও কোনো সুযোগ নেই। স্কুলটির এমন অনিয়মে এলাকার লোকজনের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বনশ্রী হালদার, ৭১।